নমস্কার, আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি ভ্যানে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে, বিশেষ করে যারা মকর রাশি এবং মকর লগ্ন। কারণ আজকের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। কারণ দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে 15ই মে 2025 রাশি পরিবর্তন করতে চলেছেন। ফলে মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলবে, কোন কোন বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। চলুন। মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাব এবং আপনাদের দ্বাদশ ভাবের মালিক হয়ে কোথায় গোচর করছে, না আপনাদের ষষ্ঠ ভাবে গোচর করছে। ফলে দেবগুরু বৃহস্পতি কিন্তু এক্ষেত্রে বিশেষ করে যারা যে কোনো ধরনের কি বলে লয়ার বা আইনি কার্যের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময় উপযুক্ত। তাছাড়া ধরুন, যদি আপনাদের কাজ হয় নেচার অফ ওয়ার্ক, যদি যে কোনো ধরনের বাদ বিবাদকে সলভেশন করা যদি আপনাদের কাজ হয়, যেমন ধরুন অ্যাস্ট্রোলজাররা কি মানুষের বাদ বিবাদকে এটাকে সলভেশন করে, তো তেমনই যদি ধরুন যারা আইনি কাজের সঙ্গে যুক্ত বা লয়ার, তারাও তো মানুষের বাদ বিবাদ এগুলোকে সলভেশন করে, তো তাদের জন্য সময় উপযুক্ত। তেমনই ডক্টরদের জন্য কিন্তু সময় উপযুক্ত হতে চলেছে। তবে একটা কথা বলবো, টাকা পয়সা কিন্তু ভেবেচিন্তে এই সময় নিবেশ করবেন। কোথাও ইনভেস্টমেন্ট করা হলে একটু ভেবে চিন্তে দেখে শুনে ইনভেস্টমেন্ট করবেন, বা আপনার যে পারিবারিক সম্পর্ক বা আপনার যে রিস্তা বা আপনাদের আত্মীয় স্বজন, তাদের সঙ্গে কিন্তু আপনাকে সম্পর্ক একটু সামলে চালাতে হবে। তাছাড়া যদি আপনি যে কোনো ধরনের ধরুন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন বা যে কোনো ধরনের ইমিগ্রেশন রিলেটেড কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময় সাপোর্টিভ হবে। বা ধরুন আপনি আপনার কাজ হচ্ছে কাউকে অ্যাডভাইস দেওয়া, বা আপনি যে কোনো ফ্রিল্যান্সার কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় সাপোর্টিভ। বা ধরুন আপনি যে কোনো ধরনের কনসাল্টিং এর কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময় উপযুক্ত হবে। তবে একটা কথা বলবো, কাউকে কিন্তু এই সময় চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। সে আপনার সঙ্গে যতই ভালো গুডউইল থাকুক বা ভালো সম্পর্ক থাকুক না কেন, ধরুন আপনাকে কোথাও বললো গ্যারেন্টার হতে, আপনি গ্যারেন্টার হয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। বা কোথাও কোনো ডকুমেন্টেশনে না জেনে শুনে চোখ বন্ধ করে সাইন করবে না, ভালোভাবে যাচাই করে তবেই সাইন করুন, না হলে কিন্তু এই সময় প্রবলেম আপনাকে ক্রিয়েট করাতে পারে। তবে একটা পজিটিভ দিক কি, যদি আপনাদের যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা চলছিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইবার হেলথের ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। স্বাস্থ্য কিন্তু মানে উন্নতির দিকের দিকে কিন্তু এইবার যাবে। সেকেন্ডলি কি, এই সময় কিন্তু কারো কাছ থেকে বা কোথাও থেকে ধার দেনা বা খরচ না নেওয়াই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে। এমন ধার দেনা নিয়ে নিলেন, অসুবিধায় পড়ে গেলেন, ধার দেনা নিয়ে নিলেন দিয়ে যাতে ভবিষ্যতে আপনাকে সেটাকে পে করতে আপনাকে অসুবিধা ফেস করতে হচ্ছে, তো এইটা কিন্তু ভেবেচিন্তে ধার দেনা আপনাদের ক্ষেত্রে নেওয়া শ্রেয় হবে। তবে একটা কথা বলবো, মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু খুব একটা বেনিফিক গ্রহ নয়। তো সেক্ষেত্রে এই গোচর থেকে যে আপনি অনেক বেশি পজিটিভ আশা করবেন, সেটা কিন্তু বলা ভুল হবে। তো আপনাদের জন্য রাহুর গোচর এবং শুক্রের গোচর, সেটা আপনাদের জন্য সাপোর্টিভ হবে। তো এই যে দেবগুরু বৃহস্পতির যে গোচর, সেটাকে আপনি পজিটিভ ওয়েতে কিভাবে চালনা করবেন, যাতে দেবগুরু বৃহস্পতি আপনাকে শুভ ফল প্রদান করেন। কারণ কি, মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু দেবগুরু শুভ গ্রহ নয়। তো সেক্ষেত্রে কি করবেন, যেহেতু দেবগুরু আপনাদের কমিউনিকেশনের হাউসে আসছে, তো সেক্ষেত্রে ন্যাচারাল জোডিয়াকের কমিউনিকেশনের হাউসে আসছে, সেক্ষেত্রে যদি আপনারা এই সময় যে কোনো ধরনের মন্ত্র পাঠ করেন, মন্ত্র উচ্চারণ করেন, জপ মেডিটেশন করেন, সেটা আপনাদের জন্য তার একটা এনার্জি, যে সেই একটা ভাইব্রেশন আপনাদের জীবনে কিন্তু রাস্তাকে সুগম করবে এবং পজিটিভ ভাইব্রেশন আপনাকে প্রদান করবে। এবং প্রত্যহ নারায়ণ কবচ পাঠ করুন। যদি নারায়ণ কবচ না পারেন তো বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। পাঠ করতে অসমর্থ হলে শ্রবণ করুন, সেটাও আপনাদের জন্য সাপোর্টিভ হবে। দেবগুরু তখনই কিন্তু আপনাদের পজিটিভ দেবে। এবং গুরুস্থানীয় ব্যক্তিদের রেসপেক্ট করে চলুন। পারলে মাথায় অষ্টগন্ধার তিলক লাগান, সেটাও আপনাদের জন্য সাপোর্টিভ হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পারলে কমেন্টে রাধে রাধে লিখুন, কারণ একটা রাধা নাম আপনার অনেক পাপকে কিন্তু বিনষ্ট করতে পারে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে, জয় জগন্নাথ।